হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতিশা আর তোমরা দেখছো প্রীতিশাস ওয়ার্ল্ড। তো অনেক অনেক দিন পর এরকমভাবে ইন্ট্রো দিচ্ছি। তো তোমরা অনেকেই হয়তো জানতে চাও, মানে আমার যারা ভিউয়ার্স তারা খুব মানে আমার ফ্রেন্ড ফ্যামিলি এরকমের মধ্যেই বেশিরভাগটা। তো তারাই জিজ্ঞাসা করে যে কী ব্যাপার ভিডিও আসছে না কেন। আমার ফ্যামিলির লোকজন যাদের সাথে ধরো অনেক দিন পর হয়তো কথা হচ্ছে যে তোর খবরাখবর তো ভিডিও থেকেই পাই, কি ব্যাপার ভিডিও আসছে না কেন। বা কোনো ফেসবুকে আছে এরকম ফ্রেন্ড, সে জিজ্ঞাসা করে কি ব্যাপার ভিডিও আসছে না কেন। তো আমি জানিয়ে দিই কেন ভিডিও আসছিল না। সেটা হচ্ছে আমার শরীর একদম ভালো ছিল না, আমার রাইট কিডনিতে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য ট্রিটমেন্ট এখনো চলছে। কিন্তু যেটা হয় শুরুতে মন মেজাজ একদমই ভালো থাকে না। তারপর ডাক্তারখানা যাওয়া, বাড়ি আসা, রিপোর্ট করা, এইসব নিয়ে প্রচন্ড ছিলাম ব্যস্ত। আর ব্যস্ত যতটা না ছিলাম তার থেকে বেশি আমি ওই যে মন মেজাজ একদম ভালো ছিল না ভিডিও দেওয়ার মতো। কিছু কিছু ক্ষেত্রে এমন হতো ভিডিও শ্যুট করতাম কিন্তু ভিডিও এডিট করে পোস্ট আর করতে ইচ্ছা করতো না। মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, এখনো তোমরা বুঝতে পারবে আমার চোখ ঠোক অনেক ঢুকে গেছে। তো যাই হোক, সব সমস্যাই জীবনে আসবে, সেগুলোকে ওভারকাম করতে হবে। তো এখন অনেকটা বেটার আছি। যেই সমস্যাটার জন্য ডাক্তার দেখাচ্ছিলাম সেই সমস্যাটাও এখন নেই, কিন্তু অন্য সমস্যা মানে কিডনির সমস্যা আর কি এসছে, তা দেখাই, সবটাই জানাবো আস্তে আস্তে। তো আজ হচ্ছে শুক্রবার, 15ই নভেম্বর। কাল হচ্ছে কার্তিক পুজো। তো আমাদের ঘরে কার্তিক ফেলেছিল, এর আগে 1 বছর করেছিলাম কার্তিক পুজো, তারপর কিছু সমস্যার জন্য আর করতে পারিনি, যেমন কালো সুদ পড়েছিল, তারপর আরও কিছু সমস্যার জন্য করতে পারিনি। তারপরের যে বছরটা করতে হয় সেটা আর হয়নি, মানে পরপর যে করতে হয় সেটা আর হয়নি। তো এটা নিয়ে আমার সেকেন্ড টাইম কার্তিক পুজো। কিছু বাজার করা হয়ে গেছে, সেই ব্লগটা তোমরা দেখতে পাবে, আগেই ছাড়বো। তো আজকে আমি ভাবলাম ব্লগ শুরু করার আগে আমি কিছু কথা ক্লিয়ার করে নিই, যেহেতু এতদিন ব্লগ দিইনি, তো তাই জানিয়ে দিলাম তোমাদেরকে। তো আবার চলে এসেছি দশকর্মার দোকানে, কিছু দশকর্মার জিনিস বাকি ছিল, সাথে খই মুরগি এইসব বাতাসা সব কিছু নিয়ে নিলাম, ফল টল নিয়ে চলে এলাম বাড়িতে এসে রাতে আর ভিডিও কন্টিনিউ করিনি। সকালবেলা হঠাৎ দুমদাম আওয়াজে ঘুম ভাঙলো, বাইরে বেরিয়ে দেখছি যে আমাদের আম গাছটা কেটে ফেলা হচ্ছে, মানে ওপর দিয়ে ছেটে ফেলা হচ্ছে, কারণ আমাদের বাড়ির ওপর দিয়ে হাই টেনশনের লাইন গেছে। সেই লাইনে এতদিন কারেন্ট ছিল না, বাট এখন কারেন্ট দেবে বলে গাছটা ছেটে দিল। দেখো কতটা কেটে দিয়েছে। আমরা কিন্তু একদম গাছ কাটার পক্ষপাতী নই, কিন্তু যেহেতু লাইন দেবে কিছু করার নেই। আমাদের বাড়িতে এত বড় গাছ আমাদের এলাকায় একমাত্র আমাদের বাড়িতেই আছে। যাই হোক, তারপর একটু বসে মেহেন্দি পরে আবার চলে যাচ্ছি বাজারে, কারণ মিষ্টি দই ফুল এগুলো টাটকা দিনের দিনই আনতে হবে। তো সব সেরকম একটা ডাব নিলাম ঘটে বসানোর জন্য, এছাড়া ফুল মিষ্টি সমস্ত কিছু কিনে, ভোজ্য সামগ্রী কিনে আমাদের কেনাকাটা ফাইনালি আজকের মতো কমপ্লিট হলো। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখতে থাকো পরে।